একটি মেয়ে, যাকে প্রতিদিন অপমান করা হতো, যার নাম কেউ মনে রাখত না, যে দিনের পর দিন অন্যের ঘর পরিষ্কার করত, কিন্তু নিজের ভাঙা ঘরটাকে ঠিক করার সামর্থ্য ছিল না। আর একজন ধনী ছেলে, যে বিশ্বাস করত টাকা থাকলেই মানুষ বড় হয়ে যায়। কিন্তু একদিন সে নিজের চোখে এমন একটি সত্য দেখল, যা তার বছরের পর বছর ধরে গড়ে ওঠা অহংকারকে এক মুহূর্তে ধুলোয় মিশিয়ে দিল। যে মেয়েটিকে সে প্রতিদিন তুচ্ছ তাচ্ছিল্য করত, সেই মেয়েটির আসল জীবন জানার পর সে আর নিজের চোখের জল ধরে রাখতে পারেনি। কি এমন দেখেছিল সে? কেন বদলে গেল তার পুরো জীবন? শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্প শুধু একটি গল্প নয়, এটি এমন একটি শিক্ষা যা হয়তো আজ থেকেই আপনার মানুষের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল মোটিভেশন বাংলা 2.0 এর পরিবারে। এখানে আমরা নিয়মিত নিয়ে আসি জীবন পরিবর্তনকারী মোটিভেশন, সচেতনতামূলক আলোচনা এবং এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা আপনার চিন্তা ভাবনা ও জীবনকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে। তাই যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর সময় নষ্ট না করে চলুন আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক। অহংকারের প্রাসাদ। বন্ধুরা, শহরের এক অভিজাত এলাকায় দাঁড়িয়েছিল একটি বিশাল অট্টালিকা। দূর থেকে দেখলে মনে হতো যেন সেটি কোনো রাজপ্রাসাদ। উঁচু লোহার গেট, চারদিকে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা, সামনে বিদেশি গাড়ির সারি, আর ভেতরে এমন সব সাজসজ্জা যা দেখে যে কারো চোখ আটকে যাবে। বাড়ির প্রতিটি দেওয়াল যেন সম্পদের গল্প বলতো। প্রতিটি আসবাবপত্র ছিল বিদেশ থেকে আনা। বাড়ির প্রতিটি কক্ষ ঝকঝকে, প্রতিটি জিনিস দামি, যা চাই তা মুহূর্তেই হাজির। কিন্তু এত বিলাসিতার মাঝেও একটি জিনিসের ভীষণ অভাব ছিল। সেটি হলো মানুষকে সম্মান করার শিক্ষা। এই বাড়ির একমাত্র ছেলে ছোটবেলা থেকেই এমন পরিবেশে বড় হয়েছে যেখানে টাকা দিয়েই সব সমস্যার সমাধান হয়ে যেত। সে কখনো ক্ষুধার কষ্ট বোঝেনি, কখনো নতুন জামার জন্য অপেক্ষা করতে হয়নি, কখনো বিদ্যুৎ বিল দিতে না পারার চিন্তায় রাত জাগেনি, কখনো অসুস্থ প্রিয়জনকে টাকার অভাবে চিকিৎসা করাতে না পারার অসহায়ত্ব অনুভব করেনি। তাই ধীরে ধীরে তার মনে একটি ভুল বিশ্বাস জন্ম নিল। সে ভাবতে শুরু করল, যার টাকা নেই তার কোনো সম্মানও নেই। সে মানুষের চরিত্র নয়, মানুষের ব্যাংক ব্যালেন্স দেখত। সে মানুষের হৃদয় নয়, মানুষের পোশাক দেখত। তার কাছে একজন ডাক্তার সম্মানের, একজন ব্যবসায়ী সম্মানের, কিন্তু একজন শ্রমিক, একজন পরিচ্ছন্নতা কর্মী অথবা একজন কাজের মেয়ে, তারা যেন মানুষই নয়। এই অহংকারই ধীরে ধীরে তার স্বভাব হয়ে গেল। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে বাড়ির কর্মচারীদের ওপর চিৎকার করত। কেউ যদি এক গ্লাস পানি আনতে একটু দেরি করত, সে রেগে যেত। কেউ যদি ফুলদানির ধুলো ঠিকমতো পরিষ্কার না করত, সে অপমান করত। কেউ যদি ভুল করে কোনো জিনিস অন্য জায়গায় রাখত, তার মুখে এমন সব কথা শুনতে হতো যা একজন মানুষের আত্মসম্মানকে ভেঙে দিতে যথেষ্ট। কিন্তু সবার চেয়ে বেশি কষ্ট পেত বাড়ির কাজের মেয়েটি। প্রতিদিন ভোরের আলো ফোটার আগে সে বাড়িতে আসত। প্রথমে পুরো বাড়ি ঝাড়ু দিত, তারপর রান্নাঘর পরিষ্কার করত, সবার জন্য নাস্তা তৈরিতে সাহায্য করত। কাপড় ধোয়া, বাসন পরিষ্কার, ঘর গুছানো, সব কাজ একাই সামলাত। সারাদিন এক মুহূর্ত বসার সুযোগও তার হতো না। তবুও তার মুখে কোনো অভিযোগ ছিল না, শুধু একটি শান্ত হাসি, যেন পৃথিবীর কোনো কষ্টই তাকে স্পর্শ করতে পারে না। কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়েছিল এমন এক ঝড় যার খবর এই বাড়ির কেউ জানত না, বিশেষ করে সেই ধনী ছেলেটি। একদিন সকালবেলা নাস্তার টেবিলে বসেছিল সে, মোবাইলে ব্যস্ত। ঠিক তখনই কাজের মেয়েটি চায়ের কাপে গিয়ে দিল। হঠাৎ হাত সামান্য কেঁপে গেল। চায়ের কয়েক ফোঁটা টেবিলে পড়ে গেল। এতটুকু ভুল, মাত্র কয়েক ফোঁটা চা, কিন্তু ধনী ছেলেটির রাগ যেন আগুন হয়ে জ্বলে উঠল। সে চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো, কঠিন কণ্ঠে বলতে লাগলো, তোমার মতো অযোগ্য মানুষকে কাজে রাখা হয়েছে কেন? একটা সাধারণ কাজও ঠিকমতো করতে পারো না? তোমাদের দিয়ে জীবনে কিছুই হবে না। মেয়েটি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার ঠোঁট কাঁপছিল, চোখে জল জমে উঠেছিল। তবুও সে নিজের কান্না লুকিয়ে শান্ত গলায় বলল, ক্ষমা করবেন, ভুল হয়ে গেছে, আর হবে না। ধনী ছেলেটি বিরক্ত হয়ে হাত নেড়ে বলল,
চোখের পানি দেখিয়ে সহানুভূতি পাওয়ার চেষ্টা করো না, নিজের কাজ ঠিকমতো শেখো। মেয়েটি আর একটি কথাও বলল না, নীরবে কাপড় দিয়ে টেবিল মুছতে লাগলো। কিন্তু কেউ খেয়াল করেনি টেবিলে পড়ে থাকা চায়ের ফোঁটার সঙ্গে মিশে যাচ্ছিল তার চোখের পানিও। দূরে দাঁড়িয়ে সব কিছু দেখছিলেন বাড়ির এক বৃদ্ধ কর্মচারী। তিনি দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বললেন, অহংকার মানুষকে এতটাই অন্ধ করে দেয় যে সে সামনে দাঁড়িয়ে থাকা মানুষের কান্নাটাও দেখতে পায় না। কিন্তু জীবন একদিন সেই অন্ধ চোখ খুলে দেয়, আর সেই দিনটা খুব বেশি দূরে নয়। সেদিনের সকালটা ছিল একেবারে সাধারণ, কিন্তু কেউ জানত না মাত্র কয়েক ঘন্টা পর এমন একটি ঘটনা ঘটবে যা এই ধনী ছেলেটির অহংকারকে চিরদিনের জন্য ভেঙে ফেলবে। আর সেই দিন থেকেই শুরু হবে তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের গল্প। হাসির আড়ালের কান্না। বন্ধুরা, সেদিন সকালের ঘটনার পরও মেয়েটি কোনো প্রতিবাদ করল না। চুপচাপ নিজের কাজ শেষ করল। মাথা নিচু করে রান্নাঘরের শেষ বাসনটাও ধুয়ে রাখল। তারপর সবার অগোচরে পুরনো একটি ব্যাগ কাঁধে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। ধনী ছেলেটি তখনও রাগে ফুঁসছিল। তার কাছে বিষয়টা খুবই স্বাভাবিক। সে ভাবল, ভুল করেছে, বকা খেয়েছে, এটাই তো হওয়ার কথা। কিন্তু সেদিন ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল। একটি গুরুত্বপূর্ণ ফাইল ভুল করে গাড়িতে না রেখে বাড়ির স্টোর রুমে ফেলে এসেছিল সে। জরুরি মিটিংয়ে যাওয়ার পথে বিষয়টি মনে পড়তেই গাড়ি ঘুরিয়ে আবার বাড়িতে ফিরে এলো। ফাইলটি নিয়ে বের হওয়ার সময় তার চোখ পড়ল সামনের রাস্তার দিকে। সে দেখল কাজের মেয়েটি দ্রুত হেঁটে যাচ্ছে। আজ কেন জানি তার মনে কৌতূহল জাগল। অকারণেই সে দূর থেকে মেয়েটিকে অনুসরণ করতে শুরু করল। বিলাসবহুল এলাকার চকচকে রাস্তা শেষ হয়ে গেল। তারপর শুরু হলো সরু গলি, আরও একটু এগিয়ে কাঁচা রাস্তা। চারপাশের পরিবেশ ধীরে ধীরে বদলে যেতে লাগল। উঁচু দালানের জায়গায় দেখা গেল টিনের ঘর, দামি গাড়ির বদলে ভাঙা রিকশা, ফুলের বাগানের বদলে নোংরা ড্রেন। ছেলেটি জীবনে প্রথমবার এমন একটি জায়গায় এলো যেখানে মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন যুদ্ধ করে। মেয়েটি একটি ছোট্ট টিনের ঘরের সামনে গিয়ে থামল। চারদিকে ভাঙা বেড়া, বৃষ্টির পানি পড়ার দাগ এখনও টিনের গায়ে স্পষ্ট। দরজা খুলতেই ভেতর থেকে একটি ছোট্ট ছেলে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। আপু, তুমি এসেছো? মেয়েটি হেসে তার মাথায় হাত বুলিয়ে দিল। সেই হাসি দেখে মনে হচ্ছিল কিছুক্ষণ আগেই যে অপমান সে সহ্য করেছে তার কোনো অস্তিত্বই নেই। সে ব্যাগ থেকে একটি ছোট্ট পাউরুটি আর কিছু ওষুধ বের করল। ছোট ছেলেটি আনন্দে লাফিয়ে উঠল। ঠিক তখনই ঘরের ভেতর থেকে কাশির শব্দ ভেসে এলো। মেয়েটি দ্রুত ভেতরে ঢুকে গেল। জানালার ফাঁক দিয়ে সব কিছু দেখছিল ধনী ছেলেটি। সে দেখল একটি দুর্বল অসুস্থ নারী বিছানায় শুয়ে আছেন, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মেয়েটি খুব যত্ন করে তাকে পানি খাওয়ালো, ওষুধ দিল। তারপর মাথায় হাত রেখে বলল, মা, চিন্তা করো না, ডাক্তার বলেছেন নিয়মিত ওষুধ খেলে তুমি ভালো হয়ে যাবে। মায়ের কাঁপা কণ্ঠ ভেসে এলো, আজ তোকে খুব ক্লান্ত লাগছে মা, কেউ কিছু বলেছে? মেয়েটি সঙ্গে সঙ্গে মুখে হাসি এনে বলল, না মা, কিছু হয়নি, সব ঠিক আছে। কিন্তু কথাটা বলার সময় সে মুখ অন্যদিকে ফিরিয়ে নিল, যেন চোখের জল মা দেখতে না পান। এই দৃশ্য দেখে ধনী ছেলেটির বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি জন্ম নিতে লাগল। সে প্রথমবার ভাবল, যে মেয়েটিকে আমি সারাদিন অপমান করি সে বাড়ি ফিরে এমন একটি পরিবারের একমাত্র ভরসা। কিছুক্ষণ পর মেয়েটি ছোট ভাইকে পড়াতে বসালো। নিজে কিছু না খেয়ে প্রথমে মায়ের হাতে খাবার তুলে দিল, তারপর ভাইয়ের প্লেটে প্লেট রাখল। ভাই খেতে খেতে বলল, আপু, তুমি খাবে না? মেয়েটি হেসে বলল, আমি বাড়িতে খেয়ে এসেছি, আমার ক্ষুধে নেই। ছোট ছেলেটি বিশ্বাস করে খেতে লাগল, কিন্তু জানালার বাইরে দাঁড়িয়ে থাকা ধনী ছেলেটি স্পষ্ট দেখল ঘরে আর কোনো খাবারই নেই। সে বুঝতে পারল মেয়েটি মিথ্যা বলেছে, নিজে না খেয়ে পরিবারের সবাইকে খাইয়ে দিচ্ছে। ঠিক তখনই অসুস্থ মা কেঁদে কেঁদে বললেন, তুই যদি পড়াশুনো চালিয়ে যেতে পারতিস আজ হয়তো তোর জীবনটা অন্যরকম হতো। মেয়েটি মৃদু হেসে উত্তর দিল,
আমার স্বপ্ন পরে হবে মা, আগে তুমি সুস্থ হও, আগে ওকে মানুষ করি। এই একটি বাক্য যেন ধনী ছেলেটির হৃদয়ে বজ্রপাতের মতো আঘাত করল। সে হঠাৎ মনে করতে লাগল সকালে সে কি বলেছিল, কিভাবে অপমান করেছিল, কিভাবে একটি নিরপরাধ মানুষকে শুধুমাত্র তার পেশার কারণে ছোট করেছিল। প্রথমবারের মতো তার নিজের কথাগুলো তার কাছেই বিষের মতো মনে হতে লাগল। তার মনে হলো, আমি এতদিন একজন কাজের মেয়েকে দেখেছি, কিন্তু আজ প্রথমবার একজন বড় বোনকে, একজন মেয়েকে, একজন সন্তানের সংগ্রামকে দেখলাম। সেদিন সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে ডুবে যাচ্ছিল, কিন্তু ধনী ছেলেটির অহংকারের সূর্য ঠিক সেই মুহূর্তে অস্ত যেতে শুরু করেছিল। সে জানত না এখনো সে সত্যের অর্ধেকই দেখেছে। সবচেয়ে বড় সত্যটি এখনো তার সামনে আসা বাকি। যে সত্য ধনী ছেলেটিকে কাঁদিয়ে দিল। বন্ধুরা, সেদিন সন্ধ্যা হয়ে এসেছিল। আকাশে ধীরে ধীরে অন্ধকার নেমে আসছিল, কিন্তু ধনী ছেলেটির ভেতরে যেন এক নতুন আলো জ্বলতে শুরু করেছে। সে এখনও সেই ছোট্ট টিনের ঘরের বাইরে দাঁড়িয়ে চলে যেতে চেয়েও পারছিল না। তার মনে হচ্ছিল এই মেয়েটির জীবনের গল্পে এখনও অনেক কিছু বাকি আছে। ঠিক তখনই ঘরের ভেতর থেকে ছোট ভাইয়ের কণ্ঠ ভেসে এলো। আপু, স্কুল থেকে আজ আবার বলেছে আগামী সপ্তাহের মধ্যে বেতন না দিলে আমাকে আর ক্লাসে বসতে দেবে না। কথাটা শুনে মেয়েটি কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর মুখে হাসি এনে বলল, চিন্তা করিস না, তুই শুধু মন দিয়ে পড়, টাকার ব্যবস্থা আমি করে ফেলব। ছোট ভাইটি নিষ্পাপ চোখে জিজ্ঞেস করল, কিন্তু আপু, টাকা কোথা থেকে আনবে? মেয়েটি উত্তর দিল না, শুধু ভাইয়ের মাথায় হাত রেখে বলল, আল্লাহ আছেন, তিনি একটা না একটা ব্যবস্থা করে দেবেন। এই কথাগুলো শুনে ধনী ছেলেটির বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। সে নিজের জীবনের কথা ভাবতে লাগল। একটি দামি জুতো পছন্দ না হলে সে আরেক জোড়া কিনে ফেলত। একটি মোবাইল পুরনো লাগলে নতুনটি নিয়ে আসত। একটি ঘড়ি ভালো না লাগলে সেটিও বদলে ফেলত। আর এই মেয়েটি একটি শিশুর পড়াশোনা বন্ধ হয়ে যাবে বলে নিজের সব কষ্ট মুখের হাসির আড়ালে লুকিয়ে রাখছে। কিছুক্ষণ পর অসুস্থ মা আবার বললেন, মা, আমার জন্য আর এত কষ্ট করিস না, আমার চিকিৎসা বন্ধ করে দে, সেই টাকা দিয়ে তোর ভাইকে পড়া শেখা। মেয়েটি সঙ্গে সঙ্গে মায়ের মুখ চেপে ধরল। তার চোখ ভিজে উঠল। এভাবে বলো না মা, তুমি সুস্থ হবে, তুমি আমাদের ছেড়ে কোথাও যাবে না। কথাগুলো বলতে বলতে তার কণ্ঠ কেঁপে যাচ্ছিল, কিন্তু সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছিল। ধনী ছেলেটি জানালার পাশে দাঁড়িয়ে সব শুনছিল। তার মনে হচ্ছিল সে যেন নিজের ভেতরের আরেকজন মানুষের সঙ্গে লড়াই করছে। হঠাৎ মেয়েটি তার ব্যাগ খুলল। ভেতর থেকে একটি ছোট্ট কাপড়ে মোড়ানো পুটলি বের করল। সে ধীরে ধীরে কাপড়টি খুলল। কয়েকটি ভাঁজ করা নোট, কিছু কয়েন, সব মিলিয়ে খুব সামান্য টাকা। সে এক এক করে টাকা গুনতে লাগল। গুনতে গুনতে হঠাৎ থেমে গেল, মৃদু দীর্ঘশ্বাস ফেলল। তারপর খুব আস্তে বলল, আজও টাকাটা হলো না। এই একটি বাক্য যেন ধনী ছেলেটির হৃদয়ে ছুরি হয়ে বিঁধল। সে মনে করতে লাগল, আজ সকালে সে রাগের মাথায় খাবারের প্লেট ফেলে দিয়েছিল। সেই খাবারের দামই হয়তো এই পরিবারের এক সপ্তাহের বাজারের সমান। যে খাবার তার কাছে মূল্যহীন ছিল, সেটিই কারো কাছে বেঁচে থাকার আশা। ঠিক তখন দরজায় কড়া নাড়ার শব্দ হলো। পাশের বাড়ির এক বৃদ্ধা এলেন। তার হাতে একটি পুরনো খাম। তিনি বললেন, মা, তোমার বাবার পুরনো বন্ধুর কাছ থেকে এটা এসেছে। মেয়েটি অবাক হয়ে খামটি খুলল। ভেতরে একটি পুরনো ছবি। ছবিতে একজন হাস্যোজ্জ্বল মানুষ, ছোট্ট একটি পরিবার, আর ছবির পেছনে লেখা, যদি কোনোদিন আমি না থাকি তাহলে আমার সন্তানদের মানুষ করে দিও, ওদের স্বপ্ন যেন ভেঙে না যায়। মেয়েটি ছবিটি বুকে জড়িয়ে ধরে আর নিজেকে সামলাতে পারল না। সে প্রথমবারের মতো ফুঁপিয়ে কেঁদে উঠল, বাবা, আমি চেষ্টা করছি, আমি সত্যিই চেষ্টা করছি, কিন্তু আর কত? ধনী ছেলেটির চোখও ভিজে উঠল। সে বুঝতে পারল এই মেয়েটি শুধু একজন কাজের মেয়ে নয়, সে একজন মেয়ে যে নিজের স্বপ্ন কবর দিয়ে পরিবারের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে। সে একজন বোন যে নিজের ক্ষুধা লুকিয়ে ভাইকে খাওয়ায়। সে একজন মেয়ে যে মায়ের সামনে কাঁদে না, যাতে মা ভেঙে না পড়েন।
সে একজন যোদ্ধা, যার যুদ্ধের কথা পৃথিবী জানে না। ঠিক তখনই ছোট ভাইটি ছবিটি হাতে নিয়ে বলল, আপু, তুমি তো বলেছিলে তুমি একদিন আবার পড়াশোনা করবে, তুমি কি ডাক্তার হবে না? মেয়েটি চোখের জল মুছে হাসল। সেই হাসিটা ছিল ভীষণ কষ্টের। সে বলল, একদিন, যদি আল্লাহ চান। কিন্তু ধনী ছেলেটি বুঝতে পারল সে নিজেও আর সেই কথায় বিশ্বাস করে না, কারণ বাস্তবতা তার সব স্বপ্নকে প্রতিদিন একটু একটু করে মেরে ফেলছে। ধনী ছেলেটির মাথা নিচু হয়ে গেল। আজ প্রথমবার সে নিজের সম্পদকে বড় নয়, নিজের অহংকারকে ছোট মনে করল। সে ফিসফিস করে বলল, আমি এতদিন ভাবতাম আমি বড় লোক, কিন্তু আজ বুঝলাম টাকার মালিক আমি হতে পারি, কিন্তু হৃদয়ের দিক থেকে আমি এই মেয়েটির চেয়েও অনেক গরিব। তার চোখ বেয়ে নীরবে জল গড়িয়ে পড়ল। যে চোখে কখনো অন্যের কষ্টের জন্য পানি আসেনি, আজ সেই চোখ থামতে চাইছে না। সেদিন রাতটি ছিল তার জীবনের সবচেয়ে দীর্ঘ রাত। সে বাড়িতে ফিরলেও ঘুমাতে পারল না। বারবার তার কানে ভেসে আসছিল একটাই কথা, আমি বাড়িতে খেয়ে এসেছি। সে এখন জানে ওটা ছিল একটি মিথ্যে, নিজে না খেয়ে অন্যকে খাওয়ানোর সবচেয়ে সুন্দর মিথ্যে। সেই রাতেই ধনী ছেলেটি একটি সিদ্ধান্ত নিল। এবার সে শুধু অনুতপ্ত হবে না, সে নিজের ভুল শুধরে দেবে। কিন্তু তার সেই সিদ্ধান্ত শুধু একটি পরিবারের জীবনই বদলাবে না, বদলে দেবে তার নিজেরও জীবন। অহংকার ভেঙে মানবতার জয়। বন্ধুরা, সারা রাত এক মুহূর্তের জন্যও ঘুমাতে পারল না ধনী ছেলেটি। চোখ বন্ধ করলেই তার সামনে ভেসে উঠছিল সেই ছোট্ট টিনের ঘর, ভেসে উঠছিল অসুস্থ মায়ের কাশির শব্দ, ভেসে উঠছিল ছোট ভাইয়ের নিষ্পাপ মুখ, আর সবচেয়ে বেশি ভেসে উঠছিল সেই একটি বাক্য, আমি বাড়িতে খেয়ে এসেছি। এখন সে জানে ওটা ছিল না কোনো সাধারণ কথা, ওটা ছিল একজন বড় বোনের আত্মত্যাগ, একজন সন্তানের ভালোবাসা, একজন মানুষের নীরব কান্না। সকাল হতেই সে আয়নার সামনে দাঁড়ালো। অনেকদিন পর সে নিজের চোখের দিকে তাকালো, কিন্তু আজ আয়নায় সে সেই অহংকারী মানুষটিকে দেখতে পেল না, বরং দেখল এমন একজন মানুষকে যে নিজের ভুলের ভারে ভেঙে পড়েছে। সে নিজেকে প্রশ্ন করল, আমি এতদিন কি নিয়ে অহংকার করেছি? টাকা, বাড়ি, গাড়ি, এসবের কোনোটাই তো আমি নিজের হাতে তৈরি করিনি। কিন্তু যে মেয়েটিকে আমি অপমান করেছি, সে প্রতিটি টাকা নিজের ঘাম দিয়ে উপার্জন করেছে। তাহলে বড় মানুষ আসলে কে, আমি নাকি সে? এই প্রশ্নের উত্তর তার কাছে ছিল না, কিন্তু তার হৃদয়ে উত্তর দিয়ে দিয়েছিল। সেদিন সে প্রথমবার বাড়ির সব কর্মচারীদের দিকে ভালো করে তাকালো। তাদের মুখে ক্লান্তি দেখল, তাদের চোখে স্বপ্ন দেখল, তাদের নীরবতায় কষ্ট শুনতে পেল। যাদের সে এতদিন শুধু কাজের লোক বলে চিনত, আজ বুঝল তাদেরও পরিবার আছে, স্বপ্ন আছে, অপেক্ষা আছে, ভয় আছে, আর আছে হাজারো না বলা গল্প। কিছুক্ষণ পর কাজের মেয়েটি প্রতিদিনের মতো কাজে এলো। সে আগের মতোই মাথা নিচু করে নিজের কাজে ব্যস্ত হয়ে গেল, কারণ সে জানত না আজকের দিনটা অন্য সব দিনের মতো নয়। ধনী ছেলেটি ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়ালো। মেয়েটি ভয় পেয়ে গেল। সে ভাবল হয়তো আবার কোনো ভুল হয়েছে। সে তাড়াতাড়ি বলল, আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিন। কিন্তু এবার কোনো চিৎকার শোনা গেল না, কোনো অপমানও নয়, বরং এমন একটি ঘটনা ঘটল যা এই বাড়ির সবাইকে স্তব্ধ করে দিল। ধনী ছেলেটি মাথা নিচু করে বলল, ক্ষমা চাইতে এসেছি, কিন্তু তোমার কাছে নয়, আমার নিজের বিবেকের কাছে। তারপরেও যদি পারো আমাকে ক্ষমা করে দিও। মেয়েটি অবাক হয়ে তাকিয়ে রইল। সে বিশ্বাসই করতে পারছিল না যে মানুষটি গতকাল পর্যন্ত তাকে মানুষ বলে মনে করত না, আজ সেই মানুষই তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার চোখ ভিজে উঠল। সে শুধু বলল, আপনি এমন করবেন না, আপনি আমার মালিক। ধনী ছেলেটি শান্ত কণ্ঠে উত্তর দিল, না, আজ থেকে আমি আর তোমার মালিক নই। আমরা দুজনেই মানুষ। পার্থক্য শুধু এতদিন আমি সেটা বুঝতে পারিনি। এই কথাটি শুনে বাড়ির অন্য কর্মচারীরাও বিস্ময়ে একে অপরের দিকে তাকাতে লাগল। ধনী ছেলেটি সেদিন শুধু ক্ষমা চেয়েই থামেনি, সে বাড়ির সবাইকে একসঙ্গে ডাকল। তারপর বলল, আজ থেকে এই বাড়িতে কেউ কাউকে অপমান করবে না,
কেউ কাউকে ছোট করবে না। যে মানুষ আমাদের জন্য কাজ করে সে আমাদের দাস নয়, সে আমাদের সহযোগী, সে সম্মান পাওয়ার যোগ্য। এই কথাগুলো শুনে বৃদ্ধ কর্মচারীর চোখে জল চলে এলো। তিনি মনে মনে বললেন, অবশেষে ছেলেটি মানুষ হতে শিখেছে। কিন্তু ধনী ছেলেটির পরিবর্তন এখানেই শেষ হয়নি। সেদিন বিকেলেই সে নিঃশব্দে সেই টিনের ঘরে গেল। সঙ্গে ছিল একজন ডাক্তার, কিছু ওষুধ, কিছু খাবার, আর ছিল এক রাশ অনুশোচনা। অসুস্থ মায়ের চিকিৎসার পুরো দায়িত্ব সে নিজের কাঁধে তুলে নিল। ছোট ভাইয়ের স্কুলের সমস্ত খরচ সে বহন করার সিদ্ধান্ত নিল। শুধু তাই নয়, মেয়েটিকে বলল, তোমার পড়াশুনো এখানেই শেষ হবে না। তোমার যে স্বপ্ন একদিন থেমে গিয়েছিল সেই স্বপ্ন আবার শুরু হবে। মেয়েটি আর নিজেকে ধরে রাখতে পারল না, সে কাঁদতে লাগল। তবে এবার সেই কান্না ছিল না অসহায়তার, সেই কান্না ছিল নতুন আশার। অনেকদিন পর প্রথমবার তার মনে হলো, হয়তো জীবন এখনো শেষ হয়ে যায়নি, হয়তো অন্ধকারের পর সত্যিই আলো আসে। ধনী ছেলেটিও বুঝতে পারল, মানুষকে সাহায্য করার আনন্দ দামি গাড়ি কেনার আনন্দর চেয়েও অনেক বড়। কারো মুখে হাসি ফোটানোর শান্তি ব্যাংকে কোটি টাকা জমা থাকার শান্তির চেয়েও মূল্যবান। সেদিন রাতে সে নিজের ঘরের বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল আজ সে নতুন করে জন্ম নিয়েছে। আজ সে বুঝেছে, টাকা মানুষকে ধনী বানায়, কিন্তু মানবতা মানুষকে মহান বানায়। সেদিন থেকে তার জীবন বদলে গেল। কিন্তু গল্প এখনো শেষ হয়নি, কারণ সবচেয়ে বড় পরিবর্তন ঘটেছিল তার হৃদয়ের ভেতরে। আর সেই পরিবর্তনের শিক্ষা শুধু তার জন্য নয়, আমাদের প্রত্যেকের জন্য। জীবনের সবচেয়ে বড় শিক্ষা। বন্ধুরা, সেদিনের ঘটনার পর অনেক মাস কেটে গেল। সময় ধীরে ধীরে সব কিছু বদলে দিতে শুরু করল। যে বাড়িতে একসময় শুধু আদেশের ভাষা শোনা যেত, সেই বাড়িতে এখন সম্মানের ভাষা শোনা যায়। যে ছেলেটি একসময় মানুষের পরিচয় খুঁজত তার টাকার অঙ্কে, সে এখন মানুষের পরিচয় খোঁজে তার চরিত্রে। প্রতিদিন সকালে সে বাড়ির প্রতিটি কর্মচারীকে হাসি মুখে সালাম দিত। কারো কোনো সমস্যা আছে কিনা তা জিজ্ঞেস করত। কেউ অসুস্থ হলে নিজেই ডাক্তার দেখানোর ব্যবস্থা করত। বাড়ির সবাই অবাক হয়ে যেত, এ কি সেই মানুষ যে একসময় সামান্য ভুলের জন্য ঘন্টার পর ঘন্টা অপমান করত? হ্যাঁ, সে একই মানুষ, কিন্তু তার হৃদয় বদলে গেছে। কারণ সে বুঝে গেছে, মানুষের সবচেয়ে বড় পরিচয় তার পেশা নয়, তার মানবতা। এদিকে কাজের মেয়েটির জীবনেও পরিবর্তন আসতে শুরু করল। তার মায়ের চিকিৎসা নিয়মিত চলতে লাগল। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠলেন। ছোট ভাই আবার স্কুলে নিয়মিত যেতে শুরু করল। তার মুখে ফিরে এলো হারিয়ে যাওয়া হাসি। আর যে মেয়েটি নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছিল, সে আবার বই হাতে নিল। অনেক দিন পর নিজের জন্যেও বাঁচতে শিখল। একদিন ধনী ছেলেটি তাকে জিজ্ঞেস করল, তোমার সবচেয়ে বড় স্বপ্ন কি? মেয়েটি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর মৃদু হেসে বলল, আমি চাই কোনো সন্তান যেন টাকার অভাবে পড়াশোনা ছেড়ে না দেয়, কোনো মা যেন ওষুধের অভাবে কষ্ট না পায়। আমি যদি একদিন প্রতিষ্ঠিত হতে পারি, তাহলে মানুষের পাশে দাঁড়াবো। ধনী ছেলেটি মুগ্ধ হয়ে তার কথা শুনছিল। সে মনে মনে ভাবল, যে মানুষ এত কষ্টের মধ্যেও অন্যের কথা ভাবতে পারে, সেই আসল ধনী। সেদিন সে একটি কথা বলেছিল, যা তার পুরো জীবনকে সংজ্ঞায়িত করে। সে বলেছিল, আমি অনেক টাকা উত্তরাধিকার হিসেবে পেয়েছি, কিন্তু তুমি যে সাহস, ত্যাগ আর ভালোবাসা অর্জন করেছ, তা পৃথিবীর কোনো টাকা দিয়ে কেনা যায় না। মেয়েটি শুধু হাসল। সেই হাসির মধ্যে ছিল অসংখ্য কষ্ট জয়ের গল্প। সেই হাসির মধ্যে ছিল একজন যোদ্ধার বিজয়। বন্ধুরা, আমরা আজকের এই আলোচনার একদম শেষ পর্যায়ে এসেছি। আজকের গল্পটি হয়তো কাল্পনিক, কিন্তু এর শিক্ষাটি বাস্তব। আমাদের চারপাশে এমন হাজারো মানুষ আছেন যাদের সংগ্রামের কথা আমরা জানি না। হয়তো আপনার বাসার গৃহকর্মী, হয়তো অফিসের পরিচ্ছন্নতা কর্মী, হয়তো রাস্তায় রিক্সা চালানো মানুষটি, হয়তো কোনো দিন মজুর। তাদের প্রত্যেকের হাসির আড়ালে লুকিয়ে থাকতে পারে এমন একটি গল্প, যা শুনলে আপনার চোখেও জল চলে আসবে। তাই কখনোই একজন মানুষকে তার পোশাক দিয়ে বিচার করবেন না, তার কাজ দিয়ে বিচার করবেন না, তার আয়ের পরিমাণ দিয়ে বিচার করবেন না। কারণ আপনি জানেন না সে কতটা কষ্টের বিনিময়ে আজও মাথা উঁচু করে বেঁচে আছে। মনে রাখবেন, অহংকার মানুষকে বড় করে না, মানবতা মানুষকে বড় করে।
টাকা আপনাকে ধনী বানাতে পারে, কিন্তু সম্মান, দয়া আর ভালোবাসা এসবই আপনাকে সত্যিকারের মহান মানুষ বানায়। যে মানুষ অন্যের চোখের জল বুঝতে শেখে, সে কখনো কাউকে ছোট করতে পারে না। যে মানুষ অন্যের ক্ষুধা অনুভব করতে শেখে, সে কখনো অপচয় করতে পারে না। যে মানুষ অন্যের সংগ্রামকে সম্মান করতে শেখে, সে কখনো অহংকারী হতে পারে না। আজ থেকে একটি প্রতিজ্ঞা করুন, আপনার সামনে যে মানুষই আসুক, তিনি ধনী হন বা গরিব, শিক্ষিত হন বা অশিক্ষিত, বড় কর্মকর্তা হন বা একজন সাধারণ শ্রমিক, আপনি তাকে একজন মানুষ হিসাবে সম্মান করবেন। কারণ পৃথিবীতে জন্মের সময় কেউ ধনী হয়ে আসে না, কেউ গরিব হয়েও আসে না। আমরা সবাই মানুষ হয়ে জন্মাই, পার্থক্য শুধু আমাদের আচরণে। আর শেষ করার আগে একটি কথা মনে রাখবেন, মানুষের ঘরের আকার দেখে নয়, তার হৃদয়ের আকার দেখে তাকে বিচার করুন। কারণ বড় বাড়িতে থেকেও অনেক মানুষ ছোট হয়ে যায়, আবার ছোট্ট একটি টিনের ঘরে থেকেও অনেক মানুষ পৃথিবীর সবচেয়ে বড় হৃদয়ের অধিকারী হয়। তো বন্ধুরা, যদি আজকের এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, যদি আজ আপনি উপলব্ধি করেন যে মানুষের আসল পরিচয় তার অর্থে নয়, তার মানবতায়, তাহলে এই ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করুন। কারণ আপনার একটি শেয়ার হয়তো আরেকজন মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আর আপনি যদি এমন আরও হৃদয়স্পর্শী, জীবন বদলে দেওয়া মোটিভেশনাল গল্প, বাস্তব জীবনের শিক্ষা এবং অনুপ্রেরণামূলক ভিডিও নিয়মিত দেখতে চান, তাহলে এখনই মোটিভেশন বাংলা 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন। মনে রাখবেন, মানুষকে ছোট করলে আপনি বড় হন না, কিন্তু একজন মানুষকে সম্মান করলে আপনার নিজের মর্যাদা আরও বড় হয়ে যায়। আবারও দেখা হবে মোটিভেশন বাংলা 2.0 পরবর্তী অনুপ্রেরণামূলক গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সব সময় মানুষের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।